হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল কালকের ভিডিও, মানে গুরু পূর্ণিমার ভিডিও। তো আমরা তো পুচুকে নিয়ে গেছিলাম টিউশনিতে। তো সেখান থেকে আসার পথে দেখলাম যে আদ্যামায়ের মন্দিরে সেই প্রসাদ দিচ্ছে। তো আমরা যাচ্ছিলাম, তো পুচু বললো এখন ঢুকবে না, ছুটির সময় ঢুকবে। তো যাই হোক, ব্যাড লাক, তখন বসে খাওয়াচ্ছিল খিচুড়ি, তো হলো না খাওয়া। আবার আসার সময় খিচুড়ি শেষ হয়ে গেছিলো, তখন ছোট্ট একটা গামলাতে করে মায়ের ভোগ নিয়ে বসেছিল, 1 চামচ করে দিচ্ছিল। সেটা ছিল পোলাও, বাট পোলাও না, ওটাকে জিরা রাইস বলা যেতে পারে। তো সেই জিরা রাইসটা তো আমি একটু যেটুকু কাগজে দিয়েছিল, তোমরা দেখতেই পারবে। আর এখানে প্রচুর নাম কীর্তন হচ্ছিল, গান হচ্ছিল, মায়ের শ্যামা সঙ্গীত হচ্ছিল। তো বেশিক্ষণ তো থাকতে পারিনি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে ঢুকেছিলাম। তো বিশাল আয়োজন ছিল, প্রচুর লোক খেয়েছে। মানে সেটা প্রতি অমাবস্যা, পূর্ণিমা, তোমার কি একাদশী এরকম করে পুজো পাঠ এখানে হয় কিন্তু আদ্যামায়ের মন্দিরে। তো যাই হোক, কাছে থাকলেও যেতে পারি না, মানে সময় সুযোগের অভাবে। তো আজকে একটু এটা মন্দিরের সামনে দিয়ে আসতে হয় বলে একটু ঢুকেছিলাম। তো খুব ইচ্ছে ছিল প্রসাদ খাওয়া। তো প্রণাম টনাম করে নিয়ে ডাকছিলাম মনে মনে, মা কোনো প্রসাদ তো দেখছি না, একটু যেন প্রসাদ পাই। যাই মানে যেরকম বলা সেরকম কাজ। এই যে মহারাজ এখানে 1 চামচ করে প্রসাদ দিচ্ছে, তো ওটার জন্য একটু লাইনে দাঁড়ালাম। 1 চামচ প্রসাদ নিয়েই বাড়ি চলে আসলাম, এটাই খাবো। তো যাই হোক, বাড়িতে এসে খাওয়ার পরে এবার ছেলেদের তো মুখে লেগে আছে, বলছে এরকম করে বানিয়ে দাও। তো যাই হোক, পরিবারে কী করব, ওখান থেকে যে এখন বেরিয়ে যাচ্ছি। প্রসাদ আমি একটা নিলাম, আর পুচুর জন্য একটা নিলাম। পুচুর হাত বাড়িয়ে দিয়েছিলাম যে পুচু তুইও নে। তো নিয়ে যাই হোক, দুজনে নিয়ে ব্যাগে করে গুছিয়ে চলে আসলাম। প্রচণ্ড ভিড় ছিল, আর সত্যি কথা বলতে বসার মতো সময়টাও ছিল না। তো বাড়িতে এসে ছিল সীতাভোগ, সেটা দিয়েই শুরু করে দিলাম। একটু কাজু দিয়ে, একটা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হ্যাঁ, একদম জিরা ফোড়ন দিয়ে সীতাভোগের টোটালটা করেছি কিন্তু ঘি দিয়ে। আর দেখো তোমরা কতটা ঘি দিয়েছি, কারণ প্রসাদটা তো প্রচুর ঘি ছিল। তো আর হ্যাঁ, এটা কিন্তু আমি খাচ্ছি না, ওর জন্য জাস্ট বানালাম, একটুখানি বানালাম, ওদের জন্যই বানাবো। তো চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ এই জিনিসটা জিরা রাইস আমি আগেও কিন্তু বানিয়েছিলাম, সেটা ছিল বাসমতি চাল দিয়ে, বাট এটা সীতাভোগ দিয়ে খুব সুন্দর হয়। তো প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি দিতে হয়, এটাই আমার ভালো লাগে না খেতে। যে কোনো মিষ্টি জিনিসই আমার খুব অভক্তি। তো যাই হোক, খুব সুন্দর করে ভেজে শুধু দারচিনি দিয়েছিলাম একটু বেশি করে, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর ঘি এই দিয়ে যে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ঘরটাতে না এত সুন্দর পুজো গন্ধ বেরিয়েছিল এই খিচুড়িটার জন্য, মানে প্রসাদটার জন্য, যে আমি যখন এটা বানিয়েছি সেম গন্ধ ঘরে পুরো একদম মিশে গেছে। দেখো কী সুন্দর করে হয়ে যাচ্ছে, আর তোমরা দেখতেও পারবে এত ঝরঝরে হয়েছিল না। শেষে আমি মানে ওই চামচের মতোই, ধরো আঙুলের মাথা দিয়ে একটুখানি নিয়ে মুখে দিয়েছিলাম টেস্টের জন্য, যে কেমন হলো। দুর্দান্ত হয়েছিল, বাট ওই যে মিষ্টি হলো আমার একদম অভক্তি খাবারের মধ্যে। তো এই যে হয়ে গেছে, এবারে দিয়ে দিই ওনাদের। মানে এটার গন্ধ পেয়ে আর বলছে না থাকতে, বলছে মা দাও না দাও না। তো এটা ভাগ্য ভালোই, আজকে গুরু পূর্ণিমা ছিল, আমি ঘরে কিন্তু নিরামিষই করেছিলাম। একটা সবজি করেছিলাম, সবজি কী বলবো, মিষ্টি কুমড়ো ডুগো ঠুগো দিয়ে, ওই তোমার গিয়ে ডালের বড়ি দিয়ে করেছিলাম এটা। তো আমি ভাত করেছিলাম দুপুরের জন্য, আর এটাই। আর ছিল পনির, তো ওরা বলছে আমরা পনির দিয়ে খাবো। তো এই যে পনির করেছিলাম একটুখানি পটল দিয়ে, আলু দিয়ে। তো এই যে পনির দিয়ে প্রচুর মুখে 1 টুকরা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের রান্না, আর খাওয়া দাওয়াটা সত্যি সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। আমি ভাত খেয়েছিলাম, ওরা কিন্তু এটাই খেয়েছিল। তো চলো টাটা।